মাননীয় প্রধানমন্ত্রী, চট্টগ্রাম এবং ঢাকার বৈষম্য দূর হবে কিনা? সরকারের অন্যতম একটি মূল লক্ষ্যই হচ্ছে সমাজের বা দেশের বিভিন্ন জায়গায় বিভিন্ন ক্ষেত্রে যেখানে যেখানে বৈষম্য আছে, যার জন্য মানুষ বিভিন্নভাবে ডিপ্রাইভ হচ্ছে, সেই বৈষম্যকে দূর করা। মাননীয় স্পিকার, আপনি জানেন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সময় চট্টগ্রামকে বাণিজ্যিক রাজধানী ঘোষণার সাথে সাথে চট্টগ্রামও একটা পুঁজিবাজারের খোলা হয়েছে, স্টক এক্সচেঞ্জ খোলা হয়েছে। এবং আপনারা জানেন চট্টগ্রাম বাণিজ্যিক রাজধানী হিসাবে সেই সময় আমাদের বর্তমান অর্থমন্ত্রী যথেষ্ট অবদান ছিল, ওনার এটা খোলা হয়েছিল। কিন্তু বর্তমানে যে চট্টগ্রামের পুঁজিবাজার এবং ঢাকা পুঁজিবাজারের মধ্যে বিরাট বৈষম্য, এই বৈষম্য দূরীকরণ না করলে চট্টগ্রামের পুঁজিবাজারটা আস্তে আস্তে স্থগিত হয়ে যাচ্ছে এবং যে বৈষম্য আছে সেই বৈষম্য অচিরেই দূর করা হবে কিনা সেই জন্য আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে জানতে চাচ্ছি। ধন্যবাদ মাননীয় প্রধান। মাননীয় প্রধানমন্ত্রী, চট্টগ্রাম এবং ঢাকার বৈষম্য দূর হবে কিনা? মজুব বিরাট কারবার, জিতে নাও ফ্যামিলি কার, স্পোর্টস বাইক ছাড়াও লক্ষ লক্ষ নিশ্চিত গিফট। ধন্যবাদ মাননীয় স্পিকার, এবং আপনার মাধ্যমে আমি মাননীয় সংসদ সদস্যকেও ধন্যবাদ জানাচ্ছি তার প্রশ্নের জন্য। উনি যেই শব্দটি উল্লেখ করেছেন ওনার প্রশ্নে, বৈষম্য, মাননীয় স্পিকার, এই সরকারের অন্যতম একটি মূল লক্ষ্যই হচ্ছে সমাজের বা দেশের বিভিন্ন জায়গায় বিভিন্ন ক্ষেত্রে যেখানে যেখানে বৈষম্য আছে, যার জন্য মানুষ বিভিন্নভাবে ডিপ্রাইভ হচ্ছে, সেই বৈষম্যকে দূর করা। এবং পুঁজিবাজারের ক্ষেত্রেও এই বিষয়টি প্রযোজ্য। মাননীয় স্পিকার, আমি একটু আগে মূল প্রশ্নের উত্তরে আমি বলেছিলাম যে আমরা কয়েকজন বিশেষজ্ঞ ব্যক্তিকে দায়িত্ব দিয়েছি, নিযুক্ত করা হয়েছে তাদেরকে সিকিউরিটি এক্সচেঞ্জে, এবং অবশ্যই আমরা আশা করি যে তারা আমাদেরকে সঠিক পরামর্শ দিবেন, যার ভিত্তিতে শুধু ঢাকা নয়, চিটাগং স্টক এক্সচেঞ্জকেও আমরা ইনশাল্লাহ শক্তিশালী স্টক এক্সচেঞ্জে রূপান্তর করতে পারবো। ধন্যবাদ। স্পিকার, আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে জানতে চাচ্ছি যে সরকারি অনেক প্রতিষ্ঠান আছে যাদেরকে এখনো পুঁজিবাজারে শেয়ার আনা হয় নাই, এই সরকারি শেয়ারগুলি সরকার কোনো পরিকল্পনা গ্রহণ করবেন কিনা? প্রধানমন্ত্রী। মাননীয় সংসদ, আপনাকে ধন্যবাদ। সরকারের অনেকগুলো কোম্পানিকে আনা হয়নি, সরকারি কোম্পানি, এগুলো আমরা অ্যাসেস করে দেখব। যদি মনে হয় দায়িত্ব দেব, যদি তাদের সুপারিশ থাকে যে পুঁজিবাজারে এনলিস্ট করলে আমরা ভালো ফলাফল পাবো, অবশ্যই আমরা সেই পদক্ষেপ গ্রহণ করব। মাননীয় স্পিকার, ধন্যবাদ। মাননীয় সদস্য সরওয়ার জামাল নিজাম, চট্টগ্রাম 13।